কোন পাঁচ রাশির মানুষের মধ্যে থাকে ভগবানের দেওয়া বিশেষ শক্তি? কোন পাঁচটি রাশির মানুষের সামনে গোটা জগৎ মাথা নত করে? কোন পাঁচ রাশিগুলোকে ভগবান কৃপা করে এমন শক্তি প্রদান করেছেন? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা খুঁজে পাবেন এই ভিডিওতে। বন্ধুরা, পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যাদেরকে ভগবান এমন ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, কিছু বিশেষ রাশির মানুষেরা গোটা জগৎকে জয় করার ক্ষমতা রাখে। তবে এই তথ্য আরো গভীরে জানার জন্য আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির লোকেদের ঈশ্বর প্রদত্ত এমন অবিশ্বাস্য ক্ষমতা আছে। বন্ধুরা, অনেক সময় আপনারা দেখে থাকবেন কিছু মানুষ আছে যারা যদি কোনো সংকল্প করে সেটা পূরণ করবেই, যে কাজ হাতে নেবে সেটাই সফলভাবে শেষ করবে। অনেক মানুষ আছে যাদের ব্যক্তিত্বই অন্য রকমের, দেখলে মনে হয় সবার থেকে আলাদা, ভিড়ের মধ্যে উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয়? কি এমন বিশেষত্ব আছে তাদের মধ্যে? বিশেষত্বটি হলো তাদের রাশি। হ্যাঁ বন্ধুরা, এই রাশিচক্রের 5 প্রকারের রাশির মানুষদের এমন বিশেষ ক্ষমতা লক্ষণীয়। চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক যে এই রাশিগুলি কি কি। 5, সর্বপ্রথম জানবো আমরা কন্যা রাশি সম্পর্কে। এই তালিকার অন্তর্ভুক্ত 5ম স্থান অধিকারী এই রাশি। এই রাশির মানুষেরা সবসময় পারফেকশনিস্ট হয়। তারা সকল কাজ নিজে হাতে করার জন্য আগ্রহ দেখায় এবং সেই কাজটিকে নিখুঁতভাবে করতে সফলও হয়। কন্যা রাশির জাতক জাতিকাদের সর্বদা নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময় পৌঁছে যাওয়ার এক অনন্য ক্ষমতা রয়েছে। এদের কাছে আছে দূরদৃষ্টি, যা জন্ম থেকেই ভালোভাবে বিকশিত, এবং মহাবিশ্বের পৃষ্ঠপোষকতায় এরা জীবনে বহুদূর এগিয়ে যায়। এটি এদের একটি অদম্য শক্তি, যার বিরোধিতা করার ক্ষমতা কারণ নেই। কন্যা রাশির মানুষেরা খুবই কমই এই ব্রহ্মাণ্ডের উচ্চতর ক্ষমতার হস্তক্ষেপের সম্মুখীন হয় এবং জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে তাদের সমর্থন পায়। এই চিহ্নের জাতক জাতিকারা খুব কমই ভাগ্যের পরিহাসের শিকার হয় বলা যেতে পারে, কিন্তু আশেপাশে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং বিশাল জনগোষ্ঠীকে প্রভাবিত করে, তবে কন্যা রাশির মানুষেরা সবচেয়ে কম ক্ষতির সম্মুখীন হয়। 4, এবার আমরা জানব বৃশ্চিক রাশি সম্পর্কে। এই তালিকার 4র্থ স্থান অধিকারী এই রাশি। তারা যা কিছু করে সেই কাজটির প্রতি তারা খুবই উৎসাহ ও উদ্যম দেখায়। তাদের জীবনের লক্ষ্যই তাদের জীবনের পথ নির্ধারণ করে। তারা যা একবার ঠিক করবে সেটা করেই ছাড়বে। যদি তারা জীবনে কিছু অর্জন করার সিদ্ধান্ত নেয়, তাহলে যা কিছু হয়ে যাক তারা সেই জিনিস অর্জন করেই ছাড়বে। তবে মাঝে মাঝে এদের মধ্যে দাম্ভিকতা লক্ষ্য করা যায়। তাদের যদি কিছু পছন্দ না হয় সেটা তারা সামনাসামনি মুখের উপরে বলে দেয়। তাতে কে কি ভাবলো সেটা তাদের ভাবার বিষয়বস্তু নয়। বৃশ্চিক রাশির লোকেদের নিজের আত্মার গভীরতা অন্বেষণ করার প্রতি স্বাভাবিক প্রবণতা রয়েছে। তাদের তীব্র ও আবেগপ্রবণ প্রকৃতি তাদের আধ্যাত্মিক সাধনাকে উৎসাহিত করে থাকে। তারা যে কোনো ঘটনার সত্যতা যাচাই করে দেখতে পছন্দ করে এবং আত্ম আবিষ্কারের প্রতি এদের প্রবণতা লক্ষ্য করা যায়। 3, তাহলে এবার জানা যাক ধনু রাশি সম্পর্কে। এই তালিকার 3য় স্থানে আছে ধনু রাশি। এরা খুব অপটিমিস্টিক বা ইতিবাচক মানুষ হয়ে থাকে। কখনো হার না মানা এই রাশির বিশেষত্ব। জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন, এরা সেটার মুখোমুখি হতে প্রস্তুত, কারণ এদের বিশ্বাস এরা সেই সমস্যাকে অতিক্রম করতে সফল হবেই। মাঝে মাঝে মনে হয় মহাবিশ্ব বিপদ সংকেত সম্প্রচার করার জন্য ধনুরাশিকে বেছে নিয়েছে। এটি তাদের একটি সহজাত উপহার। এমনকি যদি কেউ কোনো দুর্ঘটনার আভাস নাও পায়, ধনুরাশির জাতক জাতিকারা সেই আভাস পেতে সক্ষম। ধনুরাশির মানুষেরা অন্যান্য মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও কখনো কখনো তাদের কর্ম অলক্ষিত হয়ে যায়, কিন্তু তবুও তারা অন্য মানুষদের ভাগ্য সংশোধন করতে সক্ষম। তাদের নিজেদের জীবন পরিচালনা করা তাদের পক্ষে সহজ। তাদের শুধু ভগবানের কাছে অনুরোধ করতে হয় এবং বিশেষভাবে তাদের ইচ্ছের কথা বলতে হয়, তাহলেই তারা সফলতা অর্জন করতে পারে। হতে পারে এই কারণেই ধনুরাশির মানুষেরা আশাবাদী, কারণ চলার পথে যতই কাটা আসুক না কেন, তাদের মনের জেদ ও বিশ্বাস তাদের সাফল্যের সোজা রাস্তার দিকে নিয়ে যাবেই। 2, তাহলে বন্ধুরা এবার আমরা এই তালিকার অন্তর্ভুক্ত 2য় সবচেয়ে সৌভাগ্যবান রাশি সম্পর্কে জানব। মীন রাশির লোকেরা খুবই আর্টিস্টিক বা শৈল্পিক হয়ে থাকে। এরা কাউকে ভরসা করে না, একমাত্র ঈশ্বরকে ছাড়া। মীন রাশির লোকেরা স্বপ্ন এবং কল্পনার দ্বারা প্রভাবিত হয়ে থাকে।
এই রাশির জাতক জাতিকারা গভীরভাবে স্বজ্ঞাত এবং সংবেদনশীল। এরা প্রায়শই তাদের সমৃদ্ধ অভ্যন্তরীণ জগৎকে শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করে। মীন রাশির লোকেরা তাদের শিল্পকর্মে নিজেদের আবেগকে বন্দী করার ক্ষমতা রাখে। এই সকল কারণে এরা সুপরিচিত হয়। মীন রাশির মানুষদের প্রায়শই সবচেয়ে আধ্যাত্মিকভাবে জাগ্রত মানুষ হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক জগতের সাথে তাদের এক অদ্ভুত সখ্যতা রয়েছে। তাদের গভীর সহানুভূতি এবং অন্তর্দৃষ্টি রয়েছে, যা তাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে এবং আধ্যাত্মিক চেতনাকে স্পর্শ করতে সাহায্য করে। তাহলে এবার আমরা জানতে চলেছি মেষ রাশির সম্পর্কে। রাশিচক্রের সবচেয়ে ভাগ্যবান রাশিগুলির মধ্যে মেষ রাশি সবচেয়ে এগিয়ে। এই রাশির জাতক জাতিকারা খুবই সাহসী হয়ে থাকে। এদের মধ্যে দুর্দান্ত লিডারের কোয়ালিটি রয়েছে। এই লোকেরা সবসময় টপে থাকার চেষ্টা করে এবং থাকেও। এদের শক্তিশালী এবং সাহসী ব্যক্তিত্ব আছে। তারা জীবনের সকল প্রকার পর্বত সম্পূর্ণ নির্ভীকভাবে অতিক্রম করতে পারে। তবে তাদের এই দৃঢ় ব্যক্তিত্ব তাদের অনেক সময় জেদি করে তুলতে পারে। মাঝে মাঝে এই রাশির মানুষদের বিদ্রোহী মনোভাব তাদের আবেগপ্রবণ করে তুলতে পারে। মেষ রাশির লোকেরা ভালো করেই জানে সৌভাগ্য কাকে বলে। মহাবিশ্ব বা ইউনিভার্স তাদের প্রতিনিধি হিসাবে কাজ করে। মহাবিশ্ব যেন নিয়মিত তাদের দিকে ভালো সুযোগ এবং সুখী পরিবর্তনগুলি নিক্ষেপ করে চলেছে। দৃঢ় অন্তর্দৃষ্টির কারণে এই রাশির লোকেরা কখনোই হেরে যায় না, এবং যদি এমন কিছু ঘটে তবে উচ্চতর শক্তি তাদের প্রিয় রাশির অধিকারী মানুষদের রক্ষা করতে ছুটে আসে। মেষ রাশির লোকেদের জীবনে যখন ভয়ানক কিছু ঘটে, তখন তাদের আশেপাশের উপস্থিত পরিচিত এবং অপরিচিত ব্যক্তিরা অবিলম্বে তাদের গুরুতর সমস্যা থেকে বের করে আনে। ঈশ্বর সবসময় মেষ রাশির জাতক জাতিকাকে সঠিক পথে পরিচালনা করে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। মানুষের অবাধ্য মনের মতো অস্থির জিনিস যেমন কিছু নেই, তেমনি স্থির মনের মতো শান্ত জিনিসও পৃথিবীতে নেই। জীবনে আমাদের গন্তব্যে পৌঁছাতে কেউ সাহায্য করতে পারবে না, কারণ নিজের কর্ম ছাড়া কর্মফলের আশা করা বৃথা। আপনি কি এবং আপনি কে তার উপরে আপনার সুখ নির্ভর করে না, এটি সম্পূর্ণরূপে আপনি কি ভাবেন তার উপরে নির্ভর করে। অতীতে বাস করে ভবিষ্যতের স্বপ্ন না দেখে শুধু বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন, তবেই সঠিকভাবে জীবনকে উপভোগ করতে পারবেন। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনারও দুঃখ কমে গেছে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ তত বাঁধ ভাঙা। কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। আপনার জন্য যা নির্ধারণ করা রয়েছে তা যদি পৃথিবীর নিচেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছাবে না। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। আমাদের পিছনে কি রয়েছে এবং আমাদের সামনে কি রয়েছে তা আমাদের মধ্যে যা রয়েছে তার তুলনায় ক্ষুদ্র বিষয়। আপনাকে খেলার নিয়ম শিখতে হবে এবং তারপরে আপনাকে অন্য কারো চেয়ে ভালো খেলতে হবে। সাহস সবসময় গর্জন করে না। কখনো কখনো সাহস হলো দিনের শেষে শান্ত কণ্ঠস্বরে বলা, আমি আগামীকাল আবার চেষ্টা করব। একটি সহজ জীবনের জন্য প্রার্থনা করবেন না, একটি কঠিন জীবন সহ্য করার শক্তির জন্য প্রার্থনা করুন। রত্নটি সংঘর্ষ ছাড়া পালিশ করা যায় না, মানুষ পরীক্ষা ছাড়া নিখুঁত হতে পারে না। যে কোনো ঝামেলা ছাড়াই যে জেতে সেই বিজেতা, কিন্তু যে শত ঝামেলা সামলে জেতে সে ইতিহাস রচয়িতা। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।